বসরি নিজে লেখা দিলে লোকটা কালেমা পড়বে। হাসান বসরি বলে কলম দাও। হযরত হাসান বসরির হাতে কলম দেওয়া হইলে কাগজের মধ্যে লিখলেন, আল্লাহ লেখা দিলে বান্দায় নাকি কালেমা পড়বে। লিখলাম, তোমার নবী বলছে কালেমা পড়লে জান্নাতে ঢুকে যাওয়া যায়। সে কালেমা পড়তেছে, তাইলে আমি লিখলাম সে জান্নাতে ঢুকে গেছে। ইয়া আল্লাহ, তোমার বন্ধু বলছেন ইসলাম কবুল করলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ, সে ইসলামের ভেতরে ঢুকে পড়েছে। মালিক, আমি লিখে দিতেছি তুমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছ। লিখে দিছে। বলতেছে ঠিক আছে হাসান, আমি কালেমা পড়ে নিলাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাগজে লিখে দিছে কলম হাতে নিয়ে, আল্লাহ এই কালেমা পড়ছে, তার গুনাহ তুমি মাফ করে দিছ, লিখে দিছি। জান্নাত দিয়ে দিছ, এটাও লিখে দিছি। ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। তো মাজুসি বলে, ও হাসান এবার আমাকে কালেমা পড়ায় দেন। হাসান বসরি কালেমা পড়ায় দিলেন। আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর বান্দা কয়, ও হাসান, এই যে কলম দিয়ে লিখছেন একটা লেখা, এই আপনার কলমের লেখাটা আমার কাছে অনেক দাম। আপনি যে কলম দিয়ে আমাকে জান্নাতের সনদ দিচ্ছেন গো হাসান, এই কাগজের লেখাটা আমি আপনার কাছে আমানত রাখলাম। আপনি এই কাগজখানা আপনার কাছে আমানত রেখে দেন। আমি শামউন যদি মরে যাই, তাহলে আমার একটা ওসিয়ত আর দাবি আপনার কাছে, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আপনার বরকতি হাত দিয়া ও হাসান, আপনি আমাকে কবরের মধ্যে নামায় দিবেন। ও হাসান, কবরে নামায় যখন উঠা চলে আসবেন, কিছুই সাথে রবে না, সবাই মাটি চাপা দিয়ে আমাকে একা রেখে চলে আসবেন। ওই সময় ও হাসান, আপনার কলমের লেখা এই কাগজখানা, জান্নাতের সনদ খানাকে আমার কাফনের কাপড় উঠায়া কাফনের কাপড়ের ভেতরে আপনি দিয়ে দিবেন। ও হাসান, আপনার কলমের লেখায় কাগজটা আমার জান্নাতের দলিল। হাসরের ময়দানেও আমি এই কাগজ লইয়া আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, ও মালিক, দেখো তোমার বান্দা হাসান বসরি তার কলম দিয়ে আমাকে জান্নাতি লিখে দিছে। মালিক, তুমি কিন্তু আমাকে জাহান্নামের আগুনে জ্বালাও না। আল্লাহ তুমি আর মাফ করে দাও। ওই রকম একজন দামি মানুষ ছিলেন হাসান বসরি। আমানত রাখলেন। কিছুদিন পরে মাজুসি মারা গেল। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়াইলেন, কবরের ভিতরে নামাইলেন, উঠে চলে আসলেন, কাগজের টুকরাটা কাফন উঠায় ভিতরে ঢুকাইয়া দিলেন। ওয়াদা দিছে। কিছুদিন পরে স্বপ্ন যোগে হাসান বসরি দেখতেছে আল্লাহর জান্নাতে ঘুরে। আল্লাহর পেয়ারা তো, আল্লাহর পেয়ারারা এরকম দেখে, যে যা কল্পনা করে তাই দেখে। সারাদিন বেরিয়া পীড়িতের কল্পনা করছো, রাত্রে বেলায় পীড়িতালারে দেখছো। এরা সারাদিন আল্লাহর কল্পনা করে, জান্নাতের কল্পনা করে। তো আল্লাহ মাঝে মাঝে দেখায় যে চিন্তা করিস না, এই যে জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, গুণ হতে পারে, জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ জোরে। অ্যালবামটি নিবেদন করছেন কলমে লেখা কাগজ প্রযোজনা প্রতিষ্ঠান, এটার দাম বিতান অডিও এন্ড তবে এটা যেন তেন কলম নয় বাবা। যার তার কলমের লেখা কিন্তু দাম নয়। কোরআনে হাকিমের একটা বরকতি সূরা, সূরার নাম সূরাতুল কালাম। এর প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করেছেন তার হাবিবের তাহারা, তার পবিত্রতা আর রিসালাতের বর্ণনা দিয়া আল্লাহ সূরা কালাম নাজিল করেছেন। যখন কাফেররা পয়গম্বরকে গালিগালাজ করেছে, পাগল বলে গাল দিছে, আল্লাহ তাআলা তার বন্ধুর শান বর্ণনা করেছেন। যারা পাগল বলে পয়গম্বরের গালি দিয়েছে, তাদের গালির জবাব সূরায় দিয়েছেন। পয়গম্বরকে দেওয়া শ্রেষ্ঠ আখলাক, যে আখলাক আল্লাহ তাআলা তার দোস্তকে দান করেছেন,
ওই আখলাকের বর্ণনা সূরার মধ্যে আল্লাহ তাআলা করেছেন। সূরাটার নাম হলো বাবা সূরাতুল কালাম। এই কলাম সূরার ভিতরে নবীজির শান বর্ণনা আছে, রিসালাতের বর্ণনা আছে। রিসালাতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, নবী আলাইহিস সালামের রিসালাতকে মানুষের কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য সূরা কলাম আল্লাহ নাযিল করেছেন। ওই সূরার প্রথম অংশ তেলাওয়াত করছি, যে সূরায় নবীজির রিসালাত, নবীজির শান, নবীজির তাহারাত। এই সূরার আলোচনাও কেউ যদি মুহাব্বতের সাথে শোনে তাহলে নবীজির সাথে জান্নাতে চলে যেতে পারবে। কারণ নবীজির মুহাব্বতের দলিল হবে এটা, কারণ নবীজির নাম নেওয়া তো ইবাদত, তাই না? সালাম উস পর কে জিসকা তাজকিরা আইনে ইবাদত হয়ে, सलाम उस पर के जिसका तज़किरा आईने इबादत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिसका जिंदगी रहमत ही रहमत है, सलाम उस पर के जिस पर जा फिदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ नफ़रमानी शक़ावत है। আল্লাহর রাসূলের আলোচনা ইবাদত। আল্লাহ তাআলা তার হাবিবের শান বর্ণনা করছেন সূরা কালামের মধ্যে। আল্লাহর বন্ধুর রিসালাতের আলোচনা করেছেন, যে আলোচনা করা ইবাদত। আল্লাহর রাসূলের সাথে মুহাব্বতটাও ইবাদত। আল্লাহর রাসূলের আলোচনা করা ইবাদত, আল্লাহর রাসূলের মুহাব্বত ইজহার ইবাদত, জান্নাত। আর আল্লাহর রাসূলের সাথে নফরত, আল্লাহর রাসূলের সাথে আদাওয়াত, জাহান্নাম। সূরা কালাম এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা তার দোস্তের শান বর্ণনা করেছেন। কেউ যদি মুহাব্বত লইয়া এই সূরার আলোচনা শুনে, এই মুহাব্বতটা পয়গম্বরের সাথে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই মুহাব্বতটা নবীজির মুহাব্বতের দলিল হবে। সূরাটার নাম সূরা কালাম। সূরার শুরুতে আল্লাহ কসম খাইছেন, দুইটা কসম খাইছেন। আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বহু কসম খেয়েছেন, কিন্তু কসম খায় আল্লাহ তাআলা কোন মানুষের পবিত্রতা শান বর্ণনা কোথাও করে নাই। কসম খায় কোনদিন বাবা আদমের পবিত্রতা আল্লাহ বর্ণনা করে নাই। কসম খায় দুনিয়ার কোন পয়গম্বরের পবিত্রতা আর আখলাক আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহ তাআলা শুধুই মাত্র একজন মানুষের চরিত্রের ব্যাপারে কসম খাইছেন। একজন মানুষের চরিত্রের আলোচনা করার আগে কসম খায়া আল্লাহ তাআলা তার বন্ধুর চরিত্রের কথা বলেছেন। তিনি হইলেন আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুই মাত্র আল্লাহর দোস্ত আপনার আমার নবীর শান বর্ণনা করতে যায় আল্লাহ তাআলা কসম খায়া বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। অমর নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? কোন নবীর ব্যাপারে কসম খায়া চরিত্রের কথা বলে নাই। আপনার আমার নবীর চরিত্র আল্লাহ তাআলা কসম খায়া বলছেন। জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত হইতে পারছে, আলহামদুলিল্লাহ। সূরার শুরু আল্লাহ তাআলা কসম করতেছেন, তবে কসমের আগে একটা অক্ষর আছে নুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের জায়গায় জায়গায় এমন অক্ষর আছে, যেমন বাবা কোরআন খুলবেন তো দেখবেন প্রথম পাতায় সূরাতুল বাকারার শুরুতে তিনটা অক্ষর আছে, আলিফ লাম মিম অক্ষর, হুরুফুল মুকাত্তাআত। আবার সূরা ইয়াসিন পড়বেন তো শুরুতে দুটো অক্ষর ইয়াসিন। কোথাও আলিফ লাম রা, কোথাও হামিম, কোথাও তাসিন মিম, কোথাও আবার নুন, কোথাও কফ, কোথাও আবার সাদ। এমন অক্ষর দিয়ে দিয়ে সূরার শুরু, অক্ষর দিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। এই অক্ষরগুলা কি?
কয়েক এই অক্ষর গুলার ভেতরে হলো আল্লাহ তাআলার গোপন তথ্য। আল্লাহ তাআলা তার দোস্তের সাথে কোরআন দিয়ে কথা কয়। আল্লাহর সব কথা যদি বান্দায় বুঝা ফেলায় তাহলে বন্ধুত্বের মর্ম আর কি রয়। এই জন্য ইশারায় ইশারায় কোরআন দিয়া আল্লাহর দোস্তের সাথে আল্লাহ কথা কয়, যেটা আশিক আর মাশুকই বুঝবে, দুনিয়ার আর কাউকে আল্লাহ তাআলা বুঝতে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝবে, আল্লাহর রাসূল বুঝবে। এজন্য নুকিলা আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আইজান নুকিলা আন আলী রাদিয়াল্লাহু আনহু হুমা قال লিকুল্লি কিতাবিন সিররুন ওয়া সিররুল্লাহি ফিল কুরআনি আওয়াইলুস সুওয়ার। হযরত আবু বকর বলেন, হযরত আলীও বলেন, প্রত্যেক লেখারই কিছু গোপন রাজ থাকে। আল্লাহ তাআলার লেখা কোরআন, এর মধ্যে কিছু গোপন রাজ আছে, যে গোপন রাজ আর তথ্য আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে জানতে দিবেন না, বুঝতে দিবেন না। এটা বন্ধুই বুঝবে আর আল্লাহ তাআলা বুঝবে, আশিকে বুঝবে আর মাশুকে বুঝবে। ওই আয়াত আর ওই আয়াতে মুতাশাবিহাত আর ওই আয়াত আর ইশারাগুলো হলো হুরুফুল মুকাত্তাআত। সূরার শুরুতে যে হরফগুলা, এগুলো আল্লাহ তাআলার গোপন রাজ, গোপন রাজ। সুবহানাল্লাহ। গোপন তথ্য। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই দুনিয়ার মানুষ সাবধান, তোমরা আল্লাহ তাআলার এই গোপন জায়গায় আকল দিয়া বুদ্ধি দিয়া ঢোকার চেষ্টা করো না। এই আকল দিয়েছেন আল্লাহ তাআলা, যে আকল দ্বারা মঙ্গলে চলে যায়, যে আকল দ্বারা চাঁদে চলে যায়, যে আকলের দ্বারা ইন্টারনেট বানায়, যে আকলের দ্বারা এই মিডিয়া আবিষ্কার করে, যে আকলের দ্বারা প্লেন, উড়োজাহাজ, রকেট, কত কিছু আকল দিয়ে বানায় ফেলতেছে। সাবধান, আকল দিয়ে সব জায়গায় ঢুকছ, কিন্তু আকল দিয়ে আল্লাহর গোপন জায়গায় ঢুকার চেষ্টা করো না। কারণ আল্লাহ তাআলা তোমাদের আকল, আল্লাহর গোপন রাজ জানতে দেয় নাই। আল্লাহ তাআলা আকল দিয়েছে আল্লাহ তাআলার মারিফত অর্জন করার জন্য, আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আল্লাহ আকল দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে আকল নামক মহাদৌলত দান করেছেন। বাবা, প্রত্যেকের আকল আছে। ইহুদি, খ্রিস্টান, নাসারাদেরকেও আকল দিয়েছেন, বৌদ্ধদেরকে আকল দিয়েছেন, হিন্দুদেরকে আকল দিয়েছেন। সকল মাখলুকাতকে, মানুষদেরকে আল্লাহ আকল দান করেছেন। সকল মানুষকে আল্লাহ আকলের দৌলত দান করেছেন। আকল এমন একটা দামি একটা জিনিস, এটার সুব্যবহার যদি বান্দা না করে তাইলে এর কারণে বান্দাকে চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ ফেলে দিবে। যেমন দুনিয়াতে এমন বহু জমিন আছে যেখানে রাসূল পাঠায় নাই, এমন বহু জমিন আছে যেখানে দ্বীনের দায় পৌঁছে নাই, এমন বহু জমিন আছে যেখানে কোরআন এখনো পৌঁছে নাই, এখনো কোরআনের দর্শ ওই জমিনে হয় না। এমন বহু জায়গা আছে যে জায়গার ভিতরে দাওয়াত তাবলীগ যায় না, যে জায়গার ভিতরে এমন তাফসীর মাহফিল হয় না। যারা কোরআন চিনে না, যারা রাসূল চিনে না, ইসলাম চিনে না, এমন জায়গাও আছে। কিন্তু ওই জায়গায় যে মানুষগুলা জন্মাইতেছে আর ওই জায়গায় যে মানুষগুলা মারা যাইতেছে, এদেরকেও কিন্তু হাসরের ময়দানে আসামি করে দাঁড় করানো হবে। তারা বলবে, ও জাহানের মালিক, কোরআন পাই নাই, কিতাব পাই নাই, তাবলীগ জামাত আসে নাই, আলেম ওলামা আসে নাই, হক্কানি পীর বুজুর্গ আসে নাই, দাওয়াত পৌঁছে নাই, রাসূল পৌঁছে নাই আমাদের কাছে। কি লাগে গো মাওলা, তুমি আমাকে জাহান্নামে দিবা? আমাকে কি মাফ করান যায় না? আল্লাহ তাআলা জবাবে বলবেন, বান্দা, আমার কোরআন যায় নাই, আমার পয়গম্বর যায় নাই, অথবা দিন পাও নাই, দায় যায় নাই। ও বান্দা, তোমাকে তো আমি আকল নামক দৌলত দান করেছিলাম, আমার আকল নামক দৌলতটাও কি তোমার কাছে যায় নাই? যা দিয়া দুনিয়ার সব চিনলা, আকাশের উপরেও চিনলা, জমিনের নিচেও চিনলা, পানির তলেও ওই আকল দিয়া তুমি চলে গেলা। ওই আকল খাটায় কেন রে বান্দা আমার কদমে পড়লা না? জবাব দাও। এইগুলা করার লেগে আকল দিছি? আকল হলো মারিফত অর্জনের জন্য আকল দিয়েছি। তবে এই আকল দিয়া সব জায়গায় আবার ঢুকা যাবে না।
এ আকল আল্লাহ তাআলার গোপন জিনিস জানার জন্য না, আল্লাহ তাআলার মারিফতের জন্য। এজন্য কিছু জায়গায় গোপন, ওখানে হাত দেওয়া যায় না। এজন্য তাফসীর করার সময় কখনো যদি সূরার শুরুর এই অক্ষরগুলা সামনে আসা যায়, তখন মুফাসসিররা কয় আমরা জানি না, এটার অর্থ আমরা বুঝি না। তাফসীর যখন হুজুররা পড়াইতে যায়, অক্ষরগুলা আইসা গেলে হুজুরও বলে আমিও জানি না। যিনি তাফসীর বিশেষজ্ঞ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে সবচেয়ে তাফসীর বেশি যিনি বুঝেছেন, তার সামনেও যখন এই অক্ষরগুলা এসে গেছে, তিনিও বলতেছে আমি এই অক্ষরগুলোর অর্থ বুঝি না। কয় তাহলে কে জানে? আব্দুল্লাহ ইবনে আব্বাসও কয় আমি জানি না। আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিমুরাদিহি, আল্লাহ আর আল্লাহর রাসূল এর অর্থ জানে, তরজমা জানে, আমি এর মর্ম বোঝার যোগ্যতা আমি রাখি না। সুবহানাল্লাহ, এই কেউ জানে না। দুনিয়ার যত মুফাসসির বসে বসে তাফসীর করবে, এদের সামনেও যখন এসে যাবে এরাও বলে আমরা জানি না। যারা এগুলোকে বের করতে যায় তারা ভুল পথে চলে যায়। এজন্য বলা হয়েছে আহকামাতের পিছনে পড়ো, মুতাশাবিহাতের পিছনে পড়ো না। উলামায়ে কেরাম ভালো বুঝবেন যে আহকামাতের আয়াত যেগুলো আছে ওইগুলোর পিছনে পড়ে আমল করো। মুতাশাবিহাত আল্লাহ তাআলার গোপন রাজ, ওখানে হাতাহাতি করার চেষ্টা করো না। তাহলে সূরার শুরুতে একটা অক্ষর আছে বাবা, অক্ষরটা হলো নুন। নুন এরপরে আল্লাহ তাআলা কয় ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। দুইটা কসম খাইলেন আল্লাহ তাআলা। আল্লাহর হাবিবের কথা বলবেন, তাই আল্লাহ তাআলা কসম খায় বলতেছে। তাইলে কি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কথা কসম খায়া শক্ত করে বলতে চায়? না, মালিকের কথা কসম খায়া শক্ত করার দরকার নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, ওইটা কসম ছাড়া বললেও শক্ত, কসমলা হইলেও শক্ত, কসম ছাড়া হইলেও শক্ত। এটাকে মজবুত করার জন্য কসম খাওয়ার জরুরত নাই। তাহলে কেন কসম খায়? তবিয়ত ইনসান কসম খাইলে তাড়াতাড়ি গ্রহণ করে, তাই কসম খায়া খায়া কথা বলে। তা আল্লাহ তাআলাও তার হাবিবের কথা বলতে যায় দুইটা কসম খাইলেন। ওয়াল কালাম ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কয় কলমের কসম, কলম যা আয়ত্তে নিয়েছে তার কসম, মানে কলমের লেখার কসম। কলমের কসম আর কলমের লেখার কসম। কসমটা হইল কলমের কসম, কলমের লেখার কসম। কিসের কসম? কলমের কসম, কলমের লেখার কসম। এই কলমের কসম আর কলমের লেখার কসম, এই কসমটা আল্লাহ তাআলার কাছে যত দামি, অত দামি কোন কসম পুরা কোরআন শরীফের ভিতরেও নাই। এই কসমটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই দামি কসমটা দামি পয়গম্বরের শান বর্ণনা করতে যায় বলছেন দামি কসম। কোরআনের কোথাও কোথাও আল্লাহ কসম করেছেন, যেমন কোরআনে আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামস, সূর্যের কসম। আবার কোথাও কয় ওয়াল কামার, চাঁদের কসম। কোন জায়গায় আবার বলে ওয়াদ-দুহা, দুহার কসম। ওয়াল ফাজর, ফজরের কসম। আবার কোথাও বলে ওয়াত-তিন, তিনের কসম। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। কোথাও কয় ওয়াল আসর, ওয়াল আসর, কালের কসম। কোথাও বলে ওয়াল লাইল, রাত্রির কসম। আবার জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করে করে এরকম বলে, কিন্তু ওই কোরআনের সব কসম আর ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলমের লেখার কসম। কয় কোরআনের সব কসম একদিকে,
এই দুইটা কসম আর দিকে আল্লাহ তাআলার কাছে এই সব কসমের চাইতে কলমার কলমের লেখার কসমটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কাছে আলাদা দাম। কলমের কসম খাইছে, কলমটা আল্লাহ তাআলার কাছে একটা দামি কলম আছে। কলমটা দুনিয়ার মানুষ দেখেই নেই এমন একটা কলম আছে। কারণ মানুষ ওই কলমটা দেখবে কেমনে? দুনিয়া ওই সময় আল্লাহ বানাই নাই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছিল। এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। কোত্থেকে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগের কথা কেমনে আইলো? নবীর মাধ্যমে পাওয়া গেল, রসুলে আরবির মাধ্যমে পাইলাম। নবীজি তো এমন আলেম ছিলেন, আল্লাহর রসুল আপনার আমার নবী এমন জ্ঞানী ছিলেন, এমন এলেমওয়ালা ছিলেন, যার কাছে পৃথিবী সৃষ্টির আগের এলেমও আছে, জান্নাতের ভেতরের এলেমও আছে, সকল এলেম, আউয়ালের এলেমও আছে, আখিরের এলেমও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম। কারণ এলেম নামক এ দৌলতটাকে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন। আল্লামা শেখ সাদি কয় আল্লাহ তাআলা এলেমের মহাসাগরটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ কইরা 99 ভাগ এলেম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর 1 ভাগ এলেমকে বাইর করে আইনা এই 1 ভাগ এলেমকে আবার আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 99 ভাগ এলেম আল্লাহ তাআলা আল্লাহর দোস্তরে দিয়ে দিছেন, আর 1 ভাগ এলেম তামাম নবী তামাম মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি এলেম ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল কয় আউয়ালিন আখিরিন এর সব এলেম আল্লাহ তাআলা আমি পয়গম্বরের দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বানানোর আগের এলেম আছে নবীজির কাছে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মানুষের কাছে কি প্রথম কি বানাইছে তাই আছে, নবীজির কাছে আছে কি বানাইছে। মানুষে কয় প্রথম বানাইছে হলো রাসূলের নূর, এটা কয় মানুষে। জাল হাদিস, একটা জাল হাদিসকে নবীজির নিসবতে ফাইলা মানুষে ওয়াজ করে, কয় রাসূল কইছে নাকি এই কথা যে আল্লাহ তাআলা আমার নূর সবার আগে বানাইছে? না, রাসূল কয় অন্য কথা, সহিহ হাদিস। রাসূল বলে না না, আল্লাহ তাআলা যখন আমার নূরও বানায় নাই, আমাকেও বানায় নাই, আদমও বানায় নাই, হাওয়াও বানায় নাই, আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই, দুনিয়ার কোনো কিছু যখন আল্লাহ বানায় নাই, ওই সময় আল্লাহ তাআলা একটা কলম বানাইছে। আল্লাহর প্রথম সৃষ্টি হলো একটা কলম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। তবে ওই কলম এই মিয়া তোমার হাতের কলমের মতো কলম না। ওই কলমটা আজব একটা কলম। ওই কলমের ভেতরেও কালি আছে, দুনিয়ার কলমেও কালি আছে, কিন্তু দুনিয়ার কলম আর একজনে ধইরা লিখতে হয়, আর ওই কলমটা এমন একটা কলম যেটা আর একজনে ধইরা লেখা লাগতো না, কলমটা একা একাই লিখতে থাকতো। সুবহানাল্লাহ, একাই লেখালেখি করতো এটা। আবার কলমটা আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কলমটা আল্লাহর সাথে কথা বলতো। কলম রে আল্লাহ বলে ও কলম উকতুব উকতুব। নবীজি হাদিসে পাকে বলতেছে, রাসূল বলে আল্লাহ কলমের বলেছে কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা কয়। কলম কয় মাযা আকতুবু, আল্লাহ গো আমি কি লিখবো তুমি কয়ে দাও, তুমি বলে দাও মওলা, বলে দাও। আল্লাহ কয় কেন? বলে তুমি এলেম দিছি না ভিতরে তোর পেটে, লিখতে থাক। কি লিখবি? কয় সব মাখলুকাতের তাকদীর লিখে ফেল।
মুহাদ্দিসিন হযরতরা বলেন ওই কলমে তাকদীর লেখা আরম্ভ করে দিল। ওই কলমে আদমের তাকদীর লিখলো, নূহের তাকদীর লিখলো, ইব্রাহিমের তাকদীর লিখলো, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের তাকদীর লিখলো, সকল পয়গম্বরের তাকদীর লিখলো, মুসা হারুনের তাকদীর লিখলো আলাইহিমুস সালাম, সকল পয়গম্বর আলাইহিমুস সালামের তাকদীর লিখলো। শুধু কি তাই, মুফাসসিররা কয় এই আসমানেরও তাকদীর লিখলো, জমিনেরও তাকদীর লিখলো, আকাশের তাকদীর লিখলো, সূর্যের তাকদীর লিখলো, চন্দ্রেরও তাকদীর লিখলো, গাছের তাকদীর লিখলো, মাছের তাকদীর লিখলো, জমিনের নিচে কি আছে জমিনের তাকদীর লিখলো, কোন দিন জমিন থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন জায়গা থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন অংশে কি ফসল হবে তা লিখলো। এভাবে করে একটা পিপিলিকার তাকদীরও সে লিখে ফেললো। যা কিছু আছে সকল কিছুর তাকদীর লিখলো। চাঁদের তাকদীর লিখলো, চাঁদ জীবনে কয়বার উঠবে আকাশে, কবার অর্ধেক আলোকিত অবস্থায় উঠবে, কবার পুরা আলোকিত অবস্থায় উঠবে, কয়বার অন্ধকার দেখা যাবে, সূর্য কয়বার উদয় হবে, কয়বার ডুবে যাবে, কতবার কোন কোন খাত দিয়া সূর্য উদয় হবে, সূর্য জীবনে কয়বার গ্রহণ লাগবে, চাঁদ জীবনে কয়বার গ্রহণ লাগবে, কোন পিপিলিকার জন্ম মৃত্যু কোন জায়গায় হবে। ওই কলমে এগুলো ছাড়ে নাই। সকল মাখলুকাতের তাকদীর লিখেছে, সকল মানুষের তাকদীর লিখেছে, আপনার আমারও তাকদীর লিখেছে। আপনার আমার তাকদীর ওই কলমে লিখেছে। ওই কলমে তাওরাত লিখেছে, ওই কলমে জাবুর লিখেছে, ওই কলমে ইনজিল লিখেছে, ওই কলমে কোরআন লিখেছে, ওই কলমে 100 খান সহিফাও লিখেছে, সকল কিছু কলমে লিখেছে। সকল তাকদীর লেখাও শেষ। আল্লাহর কুদরত, কলমের কালিও শুকায় গেছে, কলমও শেষ। জাফাল কালাম, তাকদীরও শেষ, কলমও শেষ, সমান সমান হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওই কলমটা দুনিয়ার মানুষ দেখেই নাই। ওইটা একটা কলম। এই যে কলমে যে জিনিসগুলা লেখলো, ওই কলমটা কিন্তু আল্লাহর কাছে একটা দামি কলম। কলমে যে জিনিসগুলা লেখলো, এই কলমের লেখা পাল্টান যাবে না বেটা। দুনিয়ার কলম দিয়া লেখা, দুনিয়ার লেখা আগুনে পুড়ায় দেওয়া যায়, দুনিয়ার কলমের লেখার উপরে ফ্লুইড মারা যায়, দুনিয়ার কলমের লেখা উলু পোকা দিয়া খাওয়াই যায়। কিন্তু ওই কলম দিয়া আল্লাহ যে তাকদীর গুলা লিখছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এর একটা অক্ষর আর পরিবর্তন হবে না। এগুলো যেভাবে লিখেছে ওভাবেই থাকবে। তাকদীর যার যেভাবে লিখেছে লৌহে মাহফুজে ওইভাবে থাকবে। এই কলমের লেখাটা তাহলে পাওয়ারফুল লেখা, দামি লেখা, কারণ এটার মধ্যে দামি কিতাব আছে, দামি আখলাক আছে। এ কলম দিয়া তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সব লেখা হয়েছে। সব লেখাগুলোকে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। এই লেখাগুলোরও অনেক দাম। তাই আল্লাহ তাআলা কলমের কসম খাইতেছেন, কলমের লেখার কসম খাইতেছেন। আল্লাহ তাআলা দামি দুইটা জিনিসের কসম খায়া আল্লাহ তাআলা কয়, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আরেকটা হইতে পারে না, আল্লাহ তাআলা ওই কলম তো কসম খাইছেনই, দুনিয়ার কলমেরও কসম খাইছেন এবং দুনিয়ার কলমের লেখারও কসম খাইছেন। কারণ ওই লৌহে মাহফুজের সেই লেখাটাই আল্লাহ তাআলা নবীদের কলজায় কলজায় পাঠাইছেন, সেই লেখাগুলোর কসম খাইছেন। নবীদের কাছে কলম দিয়েছেন, ওই কলমেরও কসম খাইছেন। কারণ মানুষ আখলাক বনার জন্য লৌহে মাহফুজের ইলম দরকার। তাই যুগে যুগে লৌহে মাহফুজ থেকেই আখলাক ওয়ালা মানুষ বানানোর ইলম পাঠাইছেন। এই ইলমটার অনেক দাম। ওই ইলমগুলো যে কলম দিয়ে লেখা হবে, কলমেরও অনেক দাম। একটা কথা মনে রাখতে হবে, আখলাক ও সুশীল সমাজ গঠন করার জন্য দুনিয়ার শিক্ষা, দুনিয়ার কলম, দুনিয়ার কলমের লেখার দ্বারায় আখলাক পাল্টানো সম্ভব নয়। আখলাক বানানোর জন্য, উত্তম চরিত্র জাতিকে উপহার দেওয়ার জন্য লৌহে মাহফুজে লেখা কোরআন, ওই আল্লাহ তাআলার সেই দামি কলম দিয়ে লেখা কোরআন,
আর কোরআনের এলেমের আখলাক যদি জমিনে ফিট করা যায় তাইলেই আখলাকওয়ালা মানুষ পয়দা হবে, এছাড়া হবে না। কারণ দুনিয়ার জ্ঞান দিয়া উলঙ্গ বানানো যাইতে পারে মানুষকে, খুলুকে আজিম উপহার দেওয়া যাবে না। দুনিয়ার জ্ঞানের দ্বারা মানুষের কাপড় খুলে নেওয়া যাবে, পর্দা করান যাবে না। দুনিয়ার জ্ঞান দিয়া নগ্নতা বেহায়াপনার তালিম দেওয়া যাবে, কিন্তু আসমানের ইলম যদি মানুষের ভিতরে ফলায় দেওয়া হয়, মানুষ যদি এটাকে গ্রহণ করে নেয়, তখন মানুষটা আখলাকওয়ালা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তার বন্ধুর আখলাকের আলোচনা করবেন, তাই ওই এলেমের কসমও খাইতেছেন, এলেমের কলমের কসমও খাইতেছেন। এটাও হইতে পারে আল্লাহ তাআলা দুনিয়ার কলমেরই কসম খেয়েছেন, দুনিয়ার কলমের লেখার কসম খাইছেন। কিন্তু বাবা মনে রাখো, এই কলমটা কিন্তু আবার তসলিমার হাতের কলম না, এই কলমটা শামসুর রহমানের হাতের কলম না, এই কলমটা সালমান রুশদির হাতের কলম না, নাস্তিকদের হাতে যে কলম থাকে ওই কলম না। কিন্তু এই কলমটা হলো এলেম আর হিকমতের কলম। এই কলমটা হলো এলেম লেখার কলম, কোরআন লেখার কলম, হাদিস লেখার কলম। এই কলমটা অনেক দামি। এজন্য মাদ্রাসায় যখন ছাত্ররা ভর্তি হয়, তখন আসাতে যায় কেরাম মুরব্বীরা ওয়াজ করে, বাবা ভালো করে কলম দিয়ে লেখাপড়া করো, কারণ তোমাদের কলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও ছাত্র, তোমার হাতে যে কলমটা রয়েছে, ওই কলমের কালি আল্লাহ তাআলার কাছে শহীদ শহীদ বান্দার শাহাদাতের যে তাজা খুন, যুদ্ধের ময়দানের ও তাজা খুনের চাইতে আল্লাহ তাআলার কাছে তালিবুল ইলমের হাতের কলমের কালির দাম অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। এই কলম অনেক দামি, কিন্তু এই কলমটা হবে ইলমের কলম, হিকমতের কলম। যেই কলমটার কথা আল্লাহ তাআলা কোরআনের শুরু ভাগেই একেবারে যখন কোরআন নাজিল করেন, তখন বলতেছে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ইলমটা দুনিয়ায় পাঠাইতেছে তার দোস্তের কাছে, কোরআন নাজিল করতেছেন তার বন্ধুর কলবে। কেন? মক্কার লোকদের আখলাক পাল্টানোর জন্য। মক্কার লোক সব আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার মতো সব আল্লাহর দুশমন হয়ে গেছে গা, সব মূর্তি পূজা আরম্ভ করেছে, মদ পানে অভ্যস্ত হয়ে গেছে গা, জেনা ব্যভিচার করা আরম্ভ করেছে, অপরাধ আর পাপাচার দিয়ে মক্কা নগর ভরে গেছে গা। এবার মানুষগুলো বদ আখলাকের হয়ে গেছে গা। এই মানুষগুলার মধ্যে আখলাক ফিরাই দিতে হবে। কিভাবে আখলাক ফিরাইবেন? কয় আখলাক ওয়ালা মানুষ বানানোর জন্য আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে যা লৌহে মাহফুজের ওই শ্রেষ্ঠ ইলম কোরআনটা আমার বন্ধুর কাছে নিয়ে যা, নিয়া মানুষের আখলাক পাল্টানোর জন্য, জান্নাতি আখলাকের মানুষ বানাইবার জন্য এই কোরআনটা তুই আমার বন্ধুর কাছে নিয়া, আমার বন্ধুর কাছে কোরআন আমার পক্ষ থেকে দিয়া আয়। আমার এই কোরআন যখন সবাই আমল করবে, সবাই আখলাক ওয়ালা হয়ে যাবে। এটা একটা ইলম, এটা একটা নূর। যা পড়াশোনার গুরুত্ব, ইলমের গুরুত্ব, ইলম অর্জনের গুরুত্ব মাখা, আল্লাহর নামে ইলম অর্জন করার গুরুত্ব মাখা আয়াত সবগুলো দিয়া আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলকে হেরা পর্বতের গুহায় পাঠায়া দিলেন। হযরতে জিব্রাইল আমিন হেরা পর্বতের গুহায় চলে আসলেন, রাসূল আরবির কাছে আসলেন। আয়েশা হযরতে জিব্রাইল এবার আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো পুরা পুরা শোনাইতেছে। বন্ধু পাঠাইছে তার দোস্তের কাছে যে কোরআন, ওই কোরআনের প্রথম আয়াতগুলোর মধ্যেও একটা কলমের কথা আছে বাবা। ওই কলমটা হলো আল্লাহ তাআলার কাছে একটা দামি কলম, যে কলম দিয়া কোরআন হাদিস লেখা হয়। ওই কলম, ওটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি কলম। আল্লাহ তার বন্ধুর কাছে আয়াত পাঠিয়ে দিলেন। সূরা আলাকের ওই আয়াতগুলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূলের কাছে যেই ইলম আর হিকমতের কলমের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রাসূল ওরকম একটা কলম সাহাবীদের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল
আল্লাহ যে কলমের কথা কোরআনের শুরুতে বলেছে, ওই রকম একটা কলম আল্লাহর রসুল আবু হুরায়রার হাতে তুলে দিয়েছিলেন হাদিস লেখার জন্য। ওইরকম একটা দামি কলম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে তুলে দিয়েছিলেন তাফসীর লেখার জন্য। একটা দামি কলম আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে তুলে দিয়েছিলেন ফিকহ শাস্ত্র লেখার জন্য। ওইরকম একটা দামি কলম পর্যায়ক্রমে হযরত ইমামে আজম আবু হানিফার হাতে এসেছে। হযরতে ইমামে মালিক যে কলমের দ্বারা লেখালেখি করেছে, হযরতে আহমদ বিন হাম্বল, হযরত ইমাম শাফি যে কলমের দ্বারা লেখালেখি করেছে, যেই কলমের দ্বারা ইমাম বুখারী শরীফ লিখছে, যেই কলমের দ্বারা ইমাম মুসলিম শরীফ সংকলন করেছে, যেই কলমের দ্বারা ইমাম তিরমিজি শরীফ লিখেছে, যে কলমের দ্বারা ইমাম নাসাই শরীফ লিখেছে, যে কলমের দ্বারা ইবনে মাজা লিখেছে, যে কলমের দ্বারা হযরত ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ সহকারে অসংখ্য অগণিত মুজতাহিদ উলামায়ে কেরাম যারা মুজতাহিদে মুতলাক ছিলেন, তারা যে লেখালেখিগুলা কোরআন হাদিসের গবেষণাগুলা যে কলমের দ্বারা করেছে, বাবা এই কলমটার কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। কারণ এই কলম যতদিন থাকবে আসমান ততদিন আল্লাহ রাখবে। এই কলম যেদিন থাকবে না, এই কলমের লেখা শরীয়ত যেদিন দুনিয়ায় তালাশ করে পাওয়া যাবে না, সাজ সজ্জিত এমন দুনিয়া আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আর রাখবে না। বলবে ইসরাফিল দুনিয়ার হায়াত শেষ, তুমি বাঁশি বাজায় দাও, দুনিয়া হালাক হয়ে যাও। নাউযুবিল্লাহ। ওই যে কলম, ওই কলমটা আমাদের আকাবিরদের কাছে আসছে। এই বাবা পর্যায়ক্রমে ওই কলমটাই ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর হাতে এসেছে, ওই কলমটাই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে এসেছে, ওই কলমটাই পর্যায়ক্রমে দারুল উলুম দেওবন্দির কাসিম নানতুবির হাতে এসেছে, ওই কলমটাই ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওই রকম একটা কলমই পর্যায়ক্রমে আকাবির বুজুর্গদের হাতে, আনোয়ার শাহ কাশ্মীরির হাতে আসছে। ওরকম কলমই মাহমুদুল হাসান দেওবন্দির হাতে আসছে। ওরকম একটা কলমই হোসাইন আহমদ মাদানির হাতে আসছে। ওরকম একটা কলমই দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওরকম একটা কলমই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওরকম একটা কলমই বাংলার হাফিজজি হুজুরের হাতে এসেছে। ওরকম একটা কলমই শামসুল হক ফরিদপুরীর হাতে এসেছে। যেরকম কলম আবু হুরায়রার হাতে নবী দিয়েছিল, যেরকম কলম ওই ইবনে আব্বাসের হাতে পয়গম্বর দিয়েছিল, ওরকম একটা কলমই শামসুল হক ফরিদপুরের হাতে এসেছে। ওইরকম একটা কলমই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের হাতে এসেছে, যে হাতের দ্বারা বুখারী শরীফের বঙ্গানুবাদ হয়েছে। ওরকম একটা কলমই আকাবির উলামায়ে দেওবন্দের হাতে এসেছে। ওরকম একটা কলমই এই মাদ্রাসায় আছে, যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হইতেছে, ওরকম একটা কলম কওমি মাদ্রাসা সহকারে আলেম উলামা সহকারে তাদের কাছে যে কলমটা আছে, কোরআন লেখার কলম, হাদিস লেখার কলম, এই কলমটা আল্লাহর কাছে কিন্তু অনেক দাম। এই কলম যতদিন থাকবে, এই কলমের লেখার উপরে ইনসান যখন চলবে, ইনসানগুলা সব খুলুকে আজিম পয়গম্বরের যোগ্য উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান। এই কারণেই কিন্তু এই কলমটাকে কাফের মুশরিকরা মিটায় দিতে চায়। মাদ্রাসায় কলম আছে, কালি আছে, তবে এটা এমন কলম, এমন কালি, এটা যদি জমিনের মানুষের কাছে পৌঁছে যায় তবে লাল চামড়ার গোষ্ঠীরা আর বেহায়াপনা করতে পারবে না। এজন্য এগুলোর পিছনে লাগছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এ কারণে উলামায়ে কিরামদের উপরে খ্রিস্টানরা কড়া নজর রাখে, ইহুদিরা কড়া নজর রাখে। মনে করেন শুধুই তাই, এই কলম, এই কলমের কালিরে আর মুসলমানদেরকে সবাই ভয় পায়। যারা বেহায়াপনা চালু করতে চায় এরা ভয় পায়। এরা আস্তে আস্তে এই জন্য স্কুল কলেজে যতটুকু ছিল এগুলোকে সরায় দেওয়ার চেষ্টা করতেছে। মানে একটা প্রাইমারি শিক্ষা অর্জন করে ছেলে,
কিছু কলমের কালি ছিল যার দ্বারা আল্লাহ শিখা যায়, যার দ্বারা নবী চিনা যায়, যার দ্বারা সূরা ফাতিহা পড়া যায়, এটাও বের করে দিতেছে। কারণ কি? কারণ হলো এগুলো যে আখলাক বানায় ফেলবে, এই আখলাক যদি মুসলমানদের ভিতরে এসে যায় তাহলে তো আর দেহার মতো ঘুরাইতে পারবে না। মুসলমানদের ভিতরে যদি এসে যায় তাহলে তো তাদের হাতে পিস্তল তুলে দিতে পারবে না, ঠিক কিনা যারা বলেন? তাদের ভিতরে যদি এসে যায় তাদের দিয়ে সন্ত্রাস লালন করাইতে পারবে না। এ কারণে এই কলমকে বন্ধ করার এক চক্রান্ত ইহুদি খ্রিস্টান নাসারারা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা হইতে পারে শরীয়ত আর ইলম ও হিকমতের কলমের কসম করে কথা বলতেছে, কলমের লেখার কসম করে আল্লাহ তাআলা কথা বলতেছে। আল্লাহ দুইটা কসম খায়া বলতেছে, ও বন্ধু, কাফের মুশরিকরা আপনাকে পাগল কয়, আমি আল্লাহ কসম খায়া বলতেছি আপনি পাগল নয়। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু, আমার নিয়ামতে আপনি পাগল না। আমি আল্লাহ কসম করে বলতেছি আপনি নন পাগল, আপনি হলো আমার নিয়ামতওয়ালা। সব নিয়ামত তো আমি আপনারে দান করেছি। মুফাসসিররা বলে কি কি নিয়ামত দিছে? কয় সৌন্দর্যের নিয়ামত তাও পুরাটা দিছে। এর চাইতে সুন্দর মানুষ দুনিয়ায় আর আল্লাহ বানায় নাই। ইলমের নিয়ামত দিছে, যত ইলম আল্লাহ এই বন্ধুরে দান করেছে আর কাউকে দেয় নাই নিয়ামত। মুজিজা দিয়েছে, যত মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে দুনিয়ার আর কাউকে দেয় নাই, আর কোন পয়গম্বরকে দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিয়ামত দিয়েছে দুনিয়ার আর কাউকে এমন নিয়ামত দেয় নাই। কয় বন্ধু, আপনি তো আমার নিয়ামত পাইছেন, আপনি পাগল নন। ওরা কয় পাগল, আমি আল্লাহ বলতেছি আপনি নিয়ামতওয়ালা। আল্লাহ নিজে কসম খায়া কাফেরদের গালির জবাব দিতেছে। আবার আল্লাহ তার বন্ধুরে বলতেছে, বন্ধু ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওরা আপনারে গালিগালাজ করতেছে, এর বেহিসাব প্রতিদান আমি আপনার লেগে রেডি করে রাখছি। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দিয়েছে, আল্লাহ তাআলা যেমন কসম করে গালির জবাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শে একদল মানুষ চলবে যারা সুন্নতকে ভালোবাসবে, যাদের কাছে মসজিদের প্রথম কাতারটা প্রিয় হবে, যাদের কাছে শেষ রাত্রিতে ওইটা জিকির করাটা প্রিয় হবে, পাগড়ি মাথায় দিয়া আল্লাহ আল্লাহর নামের জিকিরে চলাফেরা যাদের কাছে প্রিয় হবে, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করা তাদের কাছে প্রিয় হবে, সুন্নতের আমল তাদের কাছে প্রিয় কাজ হবে, মানুষের দ্বারে 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 দিনের কথা বলা তাদের কাছে উত্তম কাজ হবে। তারা আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লাহর রাসূলের পথে যারা চলবে, ওই একদল যেই দলটা আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল, ওই দলের রক্তের ছাপ কিয়ামত পর্যন্ত কিছু দুশমনদের গায়ে পড়ে যাবে। যারা ভালো মানুষগুলাকে পাগল বলতে থাকবে, যারা নেককার তাদেরকে দুর্বল বলতে থাকবে, নেককারদেরকে পাগল বলে গালি দিতে থাকবে, নেককারদেরকে হেয় প্রতিপন্ন করতে থাকবে। আমাদের মুরব্বীরা বলেন, যারা কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতের নেককার বান্দাদেরকে গালিগালাজ করবে, ওই মানুষগুলার গায়ে আসলে আবু জেহেলের রক্তের ছাপ করে গেছে, এর লেগে গালিগালাজ করবে। আবু জেহেলের রক্তের ছাপ পড়ছে, আবু জেহেলের রাসূলকে গাইলায় আর এ নেককারকে গাইলায়, একই কথা হইল। নেককারকে গালি দিল, ও যদি রাসূলকে পাইতো রাসূলকেও গালি দিত। যারা গালি খাবে, এই বাবা আপনারা যারা দিনের কাজ করেন, যেমন মাহফিলে বয়ে রয়েছেন, কিছু আছে বুদ্ধিজীব, এরা পাশ দিয়ে যায় আর কয় আর কাম পায় না, এনে শীতের ভিতরে বয়ে রয়েছে পাগল, এরকম বলতে বলতে যায়। যদি এরকম গালি দেয় আর কাজ পায় না, এটা করে সেটা করে। রব কাকে বলা হয়? আল্লাহর রাসূল কোথাও বসে থাকলে ডান দিকে বাম দিকে মাসিরাতা শাহর, 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, ডানে বামে সামনে পিছনে আল্লাহর রাসূলের উপস্থিতির একটা প্রভাব পড়ে থাকতো। আল্লাহর রাসূলের উপস্থিতির একটা ভয় মানুষের কলিজার মধ্যে থাকতো।
ঠিক তেমন করে এই নিয়ামতটা আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকেও দান করেছেন। ও যুবক ভাই, তুমি কলেজে পড়তে পারো কিন্তু তোমার মুখে কিন্তু কালেমার আওয়াজ আছে। তুমি স্কুলে পড়তে পারো, তোমার মুখে কিন্তু কালেমা আছে। এই কালেমার একটা প্রভাব আছে, মুসলমানের কলিজার ইমানের একটা প্রভাব আছে। এটা নিয়ামত। এই নিয়ামত যাদের দেওয়া হয়েছে তারা পাগল না। ইমানের নিয়ামত যারা পায় নাই ওরাই আসলে পাগল। আল্লাহ তাআলা কয়, বুঝা যাইব মইরা ল বুঝতে পারবি, ফাসাতু বসিরুনা ওয়া ইউবসিরুন। এরা পাগল না তোরা পাগল, মইরা গেলেই বুঝা যাবে আমার হাবিব পাগল নাকি আবু জেহেল তুই পাগল। মইরা ল একাই টের পাওয়া যাবি কি পাগল। সুবহানাল্লাহ, মর না টের পাওয়া যাবি। কারণ নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামত ওয়ালারা কি পাগল হয় নাকি? আল্লাহর রাসূলকে নিয়ামত দেওয়া হয়েছে, সে কি পাগল নাকি? মুসলমান মুমিনকেও নিয়ামত দেওয়া হয়েছে, তারাও পাগল না। যেমন ও কালেমাওয়ালা, তোমার কলিজার মধ্যে ইমানের দৌলত আছে, এর একটা ভয় কাফেরদের ভিতরে আছে। এই যে একটা ভয়, এটা রোগ, এটা নিয়ামত। যেমন আল্লাহর রাসূল বলে, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর রাসূল কয়, तमाम দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায়েছে। আপনার আমার জন্য নিয়ামত। জমিনের যেখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বেন, ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবেন, নিয়ামত। গনিমতের মাল হালাল করেছে, নিয়ামত। শাফাত দান করেছে, আল্লাহর নিয়ামত। আল্লাহর রাসূল আল্লাহ শাফাতে কুবরা দিছে, আর ওরা কয় পাগল। আল্লাহ কয়, রাসূল গো আপনাকে আমি শাফাতে কুবরার নিয়ামত দান করেছি, আর ওরা কয় আপনাকে পাগল। আপনি যতক্ষণ পর্যন্ত শাফাত না করবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। আপনি পাগল নন, আপনি শাফাত ওয়ালা, আপনি নিয়ামত ওয়ালা পয়গম্বর। ও বাবা, শুধু কি রাসূলকে শাফাত দেওয়া হয়েছে, এই উম্মতের আলেমদেরকেও আল্লাহ শাফাত দিয়েছে, হাফেজে কোরআনদেরকে শাফাত দিয়েছে। শাফাত করে করে পিতামাতাকে জান্নাতে নিতে পারবেন, নিয়ামত। আলেম উলামা নিয়ামত, শুহাদা নিয়ামত। এত সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। নেককারদের মাঝেও নিয়ামত আছে। রাসূলের মাঝে যেই নিয়ামত ছিল, ওই নিয়ামতের ওয়ারাসাত উলামাদের ভিতরেও আছে, নেককারদের ভিতরেও আছে। তাই রাসূলকে যারা পাগল বলতো, আল্লাহ কয়, মা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। ঠিক কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের ওয়ারাসাতের নিয়ামত যারা পেয়েছে, এদেরকেও এক শ্রেণীর লোকেরা গালি দিবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলে, না আমার বন্ধু পাগল না, বন্ধুর অনুসারীরাও পাগল না। খুব তাড়াতাড়ি বুঝবা কে পাগল, যারা গালি দাও খুব তাড়াতাড়ি টের পাইবা কে পাগল। কে বন্ধু আপনি পাগল নন, তাই আপনারে আমি কি দান করেছি? আপনাকে আমি চরিত্র দান করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়গম্বর। আপনাকে চরিত্র, সর্বোত্তম চরিত্র দান করেছি, খুলুকে আজিম দান করেছি। আল্লাহর রাসূলকে খুলুকে আজিম দেওয়া হয়েছে। খুলুকে আজিম কাকে বলে বাবা? খুলুক 3 প্রকার, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। হাসান হইল কেউ যদি কোনো আঘাত করে তাহলে ইনসাফ করে তার বদলা দিয়ে দেয়। कोई आगार बुराई करे तो बुराई से जवाब दे। একজন মানুষের ভিতরে ইনসাফ আছে এত বেশি যে কেউ যদি তাকে একটা ঘুষি দেয় তাহলে সে আর একটা ঘুষি দিয়ে দেয়। জুলুম করে না, 2 ঘুষি দেয় না, একটাই দেয়। কেউ যদি তার এক চোখে আঘাত করে সে এক চোখে আঘাত করে দেয়। ইনসাফ আছে, এটা খুলুকে হাসান। আর একটা হলো খুলুকে করিম। কয় আঘাত পাইছে পাল্টা জবাব দেয় না, সবর করে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? সে আঘাত করেছে তাই বলে আমি আঘাত করব না, আমি সবর করলাম। ওই যে এই যে লোকটা সবর করে, এটা হলো খুলুকে কারিম।
আর একটা হলো খুলুকে আজিম, কয় শুধু সবর করে না, কেউ যদি আঘাত করে তাহলে তার উপকার করা আরম্ভ করে দেয়, আঘাত পাওয়ার পরেও উপকার করা আরম্ভ করে দেয়। যে চরিত্রটা, এই চরিত্রটার নাম হলো খুলুকে আজিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন খুলুকে আজিমওয়ালা পয়গম্বর ছিলেন। রাসূলকে কেউ আঘাত করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ভুঁড়ি চাপায় দিতেছে, উটের ভুঁড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার থেকে উঠা কাবার ঘর ধইরা গিলাফ ধইরা তার জন্য দোয়া করতেছে। নবী আলাইহিস সালামের জন্য রাস্তায় কাটা পুঁতে রাখতেছে। আল্লাহর রসুল একদিন কাটা না পায়া চিন্তা করতেছে, আহারে প্রতিদিন কাটা পাইতাম, পায়ে কাটা বিনতো, আজকে দেখি কাটা বিধে না। তাহলে কাটা যিনি গাইতে রাখতো ওই লোকটা মনে হয় অসুস্থ, যাই ওই বৃদ্ধার একটু দেখা আসি, তার একটু শুশ্রূষা করে আসি। এটা হলো খুলুকে আজিম। কাটা পুঁতে রাখে, তারপরও কাটার দিকে নজর নাই, নজর আছে যে কাটা পুঁতে তার দিকে, তার উপকার করতে আগায় যায়। কেন যায় জানি? এটা হলো খুলুকে আজিম। মক্কার লোকেরা রসুলকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করলো। রসুল তো খুলুকে আজিম, মক্কায় ঢুইকাই বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর রসুল কাবা ঘরের চাবি চায়, বয় দে দে দে, কাবা ঘরের চাবিটা একটু দে, আমি 2 রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে ঢুইকা পইরা মালিকের সাথে একটু কথোপকথন করি। চাবি না দিয়ে কয় না দিলাম না, চলে যাও, দেওয়া হবে না চাবি, নেতাদের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। আল্লাহর রসুল মদিনায় চলে গেছে গা। মদিনার থেকে আল্লাহর রসুল এক পর্যায়ে মক্কা বিজয় করছেন। মক্কা নগরীর আধিপত্য পয়গম্বরের হাতে চলে আসছে। মক্কার প্রেসিডেন্ট এখন পয়গম্বর হয়ে গেছে গা। চাবিটা ডাক দিয়ে নিয়া, চাবিটা হাতে নিয়া পয়গম্বর বলে, এই মিয়া, তোমার কাছে আমি চাবি চাইছিলাম, তুমি আমারে চাবি দাও নাই, কিন্তু আমি পয়গম্বর, চাবিটা এখন ইচ্ছা করলে আমার কাছে রাখতে পারি, আমি নিজের কাছে চাবি রাখলাম না। যাও যাও, এই চাবির মালিকানাটা আমি তোমাকে বানায় দিলাম। 1-2 দিনের জন্য নয়, যতদিন বেঁচে থাকবা ততদিন কাবা ঘরের চাবি তুমি রাখবা। তোমার পরে তোমার বংশের লোকদের মধ্যে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি থাকবে। আমি খুলুকে আজিম ওয়ালা পয়গম্বর, চাবি ছিনাইতে আসি নাই, চাবির মালিক বানাইতে আইছি। সুবহানাল্লাহ, নাম দিয়ে দিলাম। সারা জীবন ভর আবু সুফিয়ান রাসূলের বিরোধিতা করলো। রাসূলে আরবি মক্কা নগরে ঢুইকা ফতেহ মক্কা হয়ে গেছে গা। রাসূল কি বলতেছে, এই আবু সুফিয়ান, এই যে নেতা আছে আবু সুফিয়ান, যে কাফের আবু সুফিয়ানের ঘরে ঢুইকা পড়বে সে আমিন। মান দাখালা ফি দারি আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আবু সুফিয়ানের ঘরে যে ঢুইকা যাইবা গা, তাকে গ্রেফতার করা হবে না, তারে মারামারি করা হবে না, তারে সাজা দেওয়া হবে না, তার গর্দান নামানো হবে না, তার উপরে আঘাত করা হবে না। তাহলে আবু সুফিয়ানরেও পয়গম্বর নেতা বানায়া দিতেছে। অথচ এই আবু সুফিয়ান রসুলের বিরোধিতা সারা জন্ম করেছে। কয় দুশ্মনেরও উপকার করে, দুশ্মন রে এমন উপকার করে, দুশ্মন রে উপরে উঠে দেয়, যে আঘাত দেয় তাকে আঘাত না দিয়ে তার উপকার করে, এমন একটা আখলাক। এই আখলাকটার নাম হলো খুলুকে আজিম। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন খুলুকে আজিম দিয়ে জমিনে পাঠাইছেন। এই খুলুকে আজিম কিভাবে আসবে? খুলুকে আজিম ইলমের মাধ্যমে আসবে। খুলুকে আজিম অর্জন করতে হইলে ওই যে কলমের কসম খেয়েছেন এবং কলমের লেখার কসম খেয়েছেন, কোরআন লেখার কলমের কসম খাইছেন, কোরআনের কসম খাইছেন, ইলমের কসম খাইছেন, ওই ইলমের মাধ্যমে খুলুকে আজিম আসবে। এজন্য জাতিকে যদি খুলুকে আজিম পৌঁছাইতে হয়, জাতিকে যদি আখলাক ওয়ালা বানাইতে হয়, আবার ইলমে দ্বীনকে সকলের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সকলের ঘরে ঘরে টেলিভিশন ঢুকে গেছে, কিন্তু ইলম নাই, কোরআন পড়ার লোক নাই। সকলের ঘরে ঘরে ইন্টারনেট ঢুকে গেছে, কম্পিউটার ঢুকে গেছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের লোক নাই। এ কারণে ঘরের মধ্যে গুনাহগারের সংখ্যা বাইরে গেছে। ঠিক কিনা জোরে বলেন, গুনাহগারের
সংখ্যা বেড়ে গেছে। আমাদের এক মুরব্বী বলেছেন, মুরব্বীকে বলে আখলাক শিখার তরিকা কি, আখলাক আমি কেমনে অর্জন করতে পারি? মুরব্বী কয় আখলাক হলো সুন্নত, সুন্নতের উপরে আমল করা আরম্ভ করে দাও, আখলাক এসে যাবে। ঘরে ঘরে সুন্নত ঢুকায় দাও, ঘরে ঘরে সুন্নত ঢুকায় দাও, তাহলে আখলাক ওয়ালা মানুষ হয়ে যাবে। ঘরে ঘরে কাফের মুশরিকের রীতিনীতি ঢুকে গেছে গা, লাল চামড়াদের রীতিনীতি ঢুকে গেছে গা, খ্রিস্টানদের রীতিনীতি ঢুকে গেছে গা। এই কারণে ঘর থেকে আস্তে আস্তে আখলাক নেমে যেতেছে, সমাজ থেকে আখলাক হারায়া যাইতেছে, দুশ্চরিত্র মানুষের সংখ্যা বেড়ে যাইতেছে, পাপিষ্টের সংখ্যা বেড়ে যাইতেছে। আবার যদি আবেদ বাড়াইতে হয়, আল্লাহর গোলাম যদি আবার বাড়াইতে হয়, আবার যদি আল্লাহর গোলাম হইতে হয়, তাহলে আবার সুন্নতের রাস্তায় ফিরে আসো, তো আখলাকওয়ালা মুসলমান পয়দা হয়ে যাবে। আর এই আখলাক নবীর সুন্নাত আর রাসূলের রেখে যাওয়া ইলম, এটা মাদ্রাসায় আছে। আমার আজকের কথার খোলাসা যেটা ছিল সেটা হলো এই, আল্লাহ তাআলা তার হাবিবের আখলাকের কথা কসম খায়া বলছেন। আর এই আখলাকের কসম আল্লাহ তাআলা ইলমের এবং কলমের কসম করছেন, কলমের লেখার কসম করেছেন। এই আখলাক যদি জমিনে আবার ফিরে আনতে হয়, তাহলে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কলম ঘরে ঘরে আবার পৌঁছায় দিতে হবে। বুঝেন নাই কথাটা? এটা হলো আজকের আলোচনার খোলাসা। তবেই আখলাক পরিবর্তন হবে। মুসলমানদের মধ্যে আখলাক না থাকার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন আযাব আর গজব আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আখলাক গঠনের মেহনত করার তৌফিক দেন। সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দ্বীনি শিক্ষার কদর ও মূল্য আমাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন এবং দ্বীনি শিক্ষার হেফাজতের কর্মী হিসাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আখিরি মুনাজাত করে সবাই এখান থেকে একসাথে যাব ইনশাআল্লাহ। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রাব্বুল আলামিন মাদ্রাসার বার্ষিক মাহফিল, 8টা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। রাব্বুল আলামিন তোমার বান্দারা প্রাণ খুলে কথা শুনেছে, আর গুনার দিকে আমরা চলবো না। ইয়া আল্লাহ, আর ইবাদত ছাড়বো না। ভিক্ষুকের মতো তোমার কাছে 2টা হাত বাড়ায় ধরেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো। সবার মনের নেক আশাগুলো তুমি পুরা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বে করিম। জীবনের এমন কোন মুনাজাত বাদ দিই নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই। অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ মেহেরবানি করে যাদের মা বাবা অন্ধকার কবরে, তাদের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের টুকরা বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের উপরে তুমি রাজি হয়ে যাও। সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে,
জানি না কোন সপের বাস আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় আয়েশা দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্দার খাতায় উঠায়া দিও। রব্বুল আলামিন, আমাদের সালাম তোমার বন্ধুর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, সুন্নতের জজবা দান করো, সুন্নতের আমল দান করো। যতদিন বাঁচায় রাখো সুন্নতের উপরে বাঁচায় রাখো। একটা জাররা পরিমাণ খেলাফে সুন্নত আমল আমাদের দিয়ে তুমি করায়ও না। রব্বে কারীম, যেদিন ময়দানে মাহশারে দাঁড় করাইবা সুন্নতওয়ালা পয়গম্বরের সাথে আমাদের তুমি দাঁড় করায়ও। উলামায়ে কেরামের হায়াত বাড়ায় দাও, যুবকদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদেরকে হযরত খাদিজা, হযরত ফাতেমা বানায় দাও। তোমার বান্দারা প্রাণ খুলে দান সাদাকা করেছে, কবুল মঞ্জুর করে নাও। অসুস্থদেরকে শেফা দাও, ঋণগ্রস্তকে ঋণ থেকে বাঁচাও। ইয়া আল্লাহ, বেপানাহকে পানাহ দাও। আল্লাহ, লজ্জতে ইবাদত দাও। গুনাহের ঘৃণা তুমি আমাদের কলিজায় দিয়ে দাও। আল্লাহ, যত কল্যাণ দাও, যত অকল্যাণ তার থেকে আমাদের তুমি বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না। ইমানি মৃত্যু আমাদের দান করে আমাদের জবানে তুমি কালিমা জারি করে দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।